কুরবানি দিয়ে আসছি। এখন কথা হলো কুরবানি সবার জন্যই ফরজ নি না কুরবানি ফরজ নি না ফরজ নাই, ওই বিষয়টা আগে আমাদের জানা দরকার। কুরবানি ফরজ নি না ফরজ না। ইমাম আবু হানিফার ওপিনিয়ন আমি বলতেছি, মত বলতেছি, ইমাম আবু হানিফা বলছেন যদি কেউ সামর্থ্যবান হয় তার জন্য কুরবানি করা ফরজ তথা ওয়াজিব। সামর্থ্যবান বলতে কি, যে যাকাত দেওয়ার তৌফিক আছে ওই ব্যক্তি কি করত, কুরবানি দিত। যাকাতের মতো সম্পদ যার আছে সে হইল সামর্থ্যবান, তার জন্য কুরবানি হইল ফরজ তথা ওয়াজিব। ইব্রাহিম হযরতে আবু হানিফা রহিমাহুল্লাহ উনি বলেছেন, এবং উনার অনুসারী যারা যারা উনার ফিকহকে ফলো করে তারা এই বিষয়ের উপর তারা মানে। কিন্তু ইমাম মালিক, ইমাম শাফি রহিমাহুল্লাহ উনারা বলছেন যে না, কুরবানি ফরজ ওয়াজিব এটা কিছু না, এটা বরং তো আল্লাহর রসুলের একটা প্রিয় সুন্নত একটা কুরবানি, এটারে আল্লাহ রসুলে খুব পছন্দ করতা, এটা হইল আল্লাহ রসুলের প্রিয় একটা সুন্নত। অতএব যাদের তৌফিক আছে তারা এই প্রিয় সুন্নত যেন আদায় করে। ইমাম শাফিঈ কইছেন, ইমাম মালিকে কইছেন, সাহাবা কেরামর এই ওপিনিয়ন আছিল, সাহাবা কেরামর মতটা আছিল যে কুরবানি এটা ফরজ ওয়াজিব, এটা দিতেই হবে এরকম বিষয় নয়, তবে এটা আল্লাহর রসুলের একটা প্রিয় সুন্নত, এটা সাহাবারা এটা বুঝেছেন, এটা আমল করেছেন। ইমাম আবু হানিফা যেহেতু ফরজ বলেন, উনার দলিল হইল যে আল্লাহ রসুলে বলছেন কারো যদি ক্ষমতা থাকে কুরবানি দেওয়ার, আর ওই ব্যক্তি ক্ষমতা সামর্থ্য থাকা অবস্থায়ও কুরবানি দিল না, সে যেন আমার ঈদগাহে না, আল্লাহ রসুলে কইছেন সে আমার ঈদগাতে যেন নামাজ পড়ার জন্য আসে না, সামর্থ্য আছে কিন্তু সে কুরবানি দিচ্ছে না, ফালা ইয়াকরিবান্না মুসাল্লানা, সে যেন আমার ঈদগাহে নাই। আল্লাহ রসুলের হাদিস। ইমাম আবু হানিফা বলেন যে এত গুরুত্ব দিয়ে আল্লাহ রসুল বলছেন যে ঈদগাহ তো এই তো না, হে নামাজ পড়তো না, নামাজ ফিরা কি তার অর্থ হে কুরবানি দিছে না, তার মানে বোঝা গেল এটা সাধারণ বিষয় না, এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, অতএব এটা পালন করতেই হবে। যার কারণে ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ বলেন যে কুরবানি হইল ফরজ তথা ওয়াজিব। বাস্তব কথা, এত গুরুত্ব সহকারে আল্লাহ রসুলে বলছেন, তো এটা সাধারণ বিষয় না, এটা সুন্নত না, যে এটা যদি সুন্নতই তো গুরুত্ব সহকারে বললেনও না নে। এই হলো বিষয়। এখন আসেন যে সাহাবারা এটাকে কেন সুন্নত মনে করতেন, আবু হানিফা সুন্নত মনে করেন না কেন? কারণ হইল গিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যেই সময় বর্ণনা করেছেন, এই সময় আমাদের সামনে তো আল্লাহ রসুলের হাদিস বর্ণনা করছেন না, কাদের সামনে বর্ণনা করছেন? সাহাবাদের সামনে। আল্লাহ রসুলের ওয়াজ নসিহত করছেন সাহাবাদেরকে লক্ষ্য কইরা, পরবর্তীতে এটা সংরক্ষণ করে হাদিস আকারে হইছে। তো রাসূলুল্লাহ যেই সময় এই হাদিসটা বলছেন সাহাবাদেরকে বলছেন, সাহাবারা কিভাবে এই হাদিসটা বুঝছেন এটা আমাদের বোঝার বিষয়। রাসূলুল্লাহ যেহেতু সাহাবাদেরকে বলছেন, অতএব সাহাবারা এই হাদিসকে বুঝে কিভাবে আমল করছেন, যে আল্লাহ রসুলে যে বলছেন যদি কারো উপর তৌফিক সামর্থ্য হয় সে যেন আমার ঈদগাহে না আয় কুরবানি না করলে, এই কথাটা সাহাবারা কিভাবে বলছেন। আবু বকর এবং উমর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উল্লেখযোগ্য দুইজন সাহাবী, শ্বশুরও আসলা মুসলমানদের প্রথম দুইজন খলিফাও তারা। উনারা বলেন যে আমরা মারিফাতুস সুনান ওয়াল আসার হাদিসের কিতাব, মারিফাতুস সুনান ওয়াল আসার এই হাদিসের কিতাবের মধ্যে এই দুইজন সাহাবীর কুরবানির সময়ের আমলগুলি বর্ণনা করা হয়েছে। উনারা ক্ষমতা থাকা অবস্থায় তৌফিক আছে, এরপরেও উনারা মাঝে মধ্যে কুরবানি দিতা না সাহাবীরা। তার মানে বোঝা গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটা সাহাবারা এভাবে বুঝছেন যে এটা ফরজ নয়, এটা গুরুত্বপূর্ণ একটা সুন্নত। আমরা মাঝে মধ্যে হেন সারতাম যাতে করে মানুষ না বুঝে, মানুষ যেন এটা না বুঝে যে এটা কুরবানি ফরজ, মানুষ যেন এটা বুঝে যে কুরবানিটা ফরজ নাই। যদি ফরজ হইতো বা ওয়াজিব হইতো যে আমরা মাঝে মধ্যে সারতাম না, সব সময় আমাদের ক্ষমতা আছে আমরা করতাম। আমরা এই জন্যই মাঝে মধ্যে সারি, মানুষকে এই কথা বুঝাইবার লাগে যে দেখো এটা আসলে ফরজ বিষয় নাই, তবে এটা আল্লাহর রসুলের একটা প্রিয় সুন্নত, এটা আল্লাহ রসুলের প্রিয় সুন্নত যেহেতু এটাকে সবাই আমল করার চেষ্টা করবা।
আমরা যে সারছি মাঝে মাঝে সারছি, তোমরা রে এই জিনিসটা বুঝাইবার লাগি যে এই বিষয়টা ফরজ বা ওয়াজিব নয়। এটা তাহলে সাহাবারা এভাবেই বুঝছেন। এরপরে আসেন বুখারীর একটা হাদিস 55-45 অর্থাৎ 5545 নম্বর হাদিস। হযরত বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না আউওয়ালা মা নাবদাউ বিহি ফি ইয়াউমিনা হাযা, কুরবানির দিন আমরা সর্বপ্রথম যেটা করব, আল্লাহ রাসূল বলছেন যে বুখারীর 5545 নম্বর হাদিস, কুরবানির দিন আমরা সর্বপ্রথম যেই বিষয়টা করব সেটা হচ্ছে নুসাল্লি, আমরা নামাজ পড়ব। কিতা করব? আমরা কুরবানির দিন আমরা আগে নামাজ পড়ব, মানে ঈদের নামাজ পড়বো আগে। সুম্মা নারজিআ, এরপরে ফানানহার, এরপরে নামাজ পড়ে আমরা প্রত্যাবর্তন করবো, যার যার বাড়িতে যাইমু, তখন যাইয়া আমরা কুরবানি করবো। তার মানে বোঝা গেল কুরবানি কেউ যদি করে নামাজ পড়তেইব আগে, পরে নামাজ পড়ার পরে আইয়া কুরবানি করতো। কুরবানি নামাজের আগে ওই বলি না, ওইতো না, এটা আরেকটা মাসলা, আমরা আলাদাভাবে সেটা আলোচনা করব। এরপরে আল্লাহ রসুলের সাহাবী বলেন, আল্লাহ রসুল বলছেন যে ঈদের দিনের প্রথম আমল হইল আমরা নামাজ পড়বো, দ্বিতীয় আমল হইল নামাজ পড়িয়া আইয়া কুরবানি করবো। ফামান ফাআলা ফাকাদ আসাবা সুন্নাতানা, আল্লাহ রসুল বলছেন কেউ যদি কুরবানি করিলাই হে আমার সুন্নত পালন করিলাইল। তার মানে বোঝা গেল কুরবানি এটা সুন্নত, ফরজ ওয়াজিব কিছু নয়, তবে সাধারণ সুন্নত নয়, এটা হইল গুরুত্বপূর্ণ একটা সুন্নত যেটা আল্লাহ রসুলের কাছে প্রিয় ছিল, আল্লাহ রসুলের পছন্দ করতেন।